আপনারা তো দেখতেই পেয়েছেন যে একটা ভিডিও আমাদের সামনে আসলো, যেটা রতনলাল নাথ, আমাদের বিদ্যুৎ মন্ত্রী, ওনার যে একটা বক্তব্য শুনতে পেলাম আমরা একটা জনসভায়। উনি সম্বোধন করতে গিয়ে বললেন যে আপনারা কি জানেন এরকম যে ছেলের থেকে মেয়ে হয়, মেয়ের থেকে ছেলে হয়, এই যে ব্যাপারটা, এটা আমি বলবো যে উনি হয়তো মন্ত্রিত্ব পেয়ে এই ব্যাপারটা মানে মিনিস্ট্রির সাথে কোনো কিছু যোগাযোগ আছে কি নেই আমার মাথায় ঢুকলো না ব্যাপারটা। কারণ কি, ত্রিপুরা রাজ্যেই তৈরি হয়েছে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড। যেই রাজ্যে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড আছে সেই রাজ্যের মিনিস্টার একজন এই কথা বলছেন যে ছেলের থেকে মেয়ে, মেয়ের থেকে ছেলে, এই ব্যাপারটা কি চলছে। মানে আমি বুঝলাম না ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার মন্ত্রিত্বের যোগ্যতা কোন জায়গায় কিভাবে নির্ধারিত হয়েছে বা কিভাবে নির্ধারণ করেন। আমার এইখানে রিকোয়েস্ট যে এই রকম অপমানজনক শব্দ এটা আমরা কেন মেনে নেব বা কিভাবে মানব। আমার প্রশ্ন আমাদের মাননীয় সম্মানীয় চিফ মিনিস্টারের কাছে যে উনি যেন এই ব্যাপারটা দেখেন, খুব শীঘ্রই দেখেন, এবং এর সুরাহা আমরা চাইছি যে এই ব্যাপারটা আমরা মানতে পারবো না। কারণ এই রাজ্যেই পলিসি নির্ধারিত হচ্ছে ট্রান্সজেন্ডারদের জন্য যে কিভাবে ওদেরকে ব্যবস্থা দেওয়া হবে, ওদেরকে সংরক্ষণ দেওয়া হবে চাকরির ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, তারপর ওদের ট্রিটমেন্টের জন্য নতুন নতুন আমরা ত্রিপুরা রাজ্যে কি কি ব্যবস্থা আনতে পারি, ফ্রিতে ব্যবস্থা আনতে পারি। দিল্লি গভর্নমেন্ট, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা দিচ্ছে যে দিল্লিতে তিনটা হসপিটালে ফ্রিতে ট্রানজ্যাকশনের জন্য, আর ত্রিপুরা সরকারের একজন মিনিস্টার এই ধরনের আপত্তিকর মন্তব্য করছেন। মানে আমি তো ব্যাপারটা বুঝতেই পারলাম না যে কি চলছে। উনি বলছেন কি চলছে, আমিও বললাম কি চলছে, ওনারটা কি চলছে। এবং আমি চাইবো, আমি সরবে বলছি, আমি একদম ঠোক বাজিয়ে বলছি যে এই রকম অপমানজনক শব্দ আমরা মেনে নেব না। এর বিপরীতে যেন ক্ষমা যাচনা হয়। যে 36% যদি বেঁকিয়ে বসে তাহলে সামনেই ভোট আসছে, এটাও কিন্তু গভর্নমেন্টের চিন্তা করার দরকার আছে যে 36%-এর ভোট ওদের কি দরকার আছে কি নেই। আমি কমিউনিটির হেড হয়ে আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে ওদের এই ধরনের অপমান করা হলে তাহলে ওরা কেন এই গভর্নমেন্টের সাথে, একদিকে গভর্নমেন্ট সাহায্য দিচ্ছে, তোমারই তো ঢাঁচা একজন ব্যক্তি এই ধরনের কথা বলছে না, তাহলে এই ব্যাপারটা কিন্তু আমরা মানবো না। আমরা যদি আমাদের ভোটের কি প্রয়োজনীয়তা আছে সরকারের, যদি থাকে তাহলে সুরাহা চাই।